আচ্ছা, কোষে দেখি 8.3 এর অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্ক, 3⁹ মাইনাস 512। তো এটাকে আমরা ফার্স্টে a কিউব মাইনাস b কিউব এর সূত্রে লিখবো, মানে এই আকারে লিখবো। তাহলে এর সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে ওই আকারে লিখবো। এখানে আমাদের t⁹ আছে, t এর পাওয়ার 3 তার পাওয়ার 3 লিখবো, আর 512 আছে, 512কে তাহলে আমরা লিখবো 8। 3টে 8 যদি গুণ করি, 8 গুণ 8 গুণ 8, তাহলে হয় 512, মানে 8 এর কিউব হয় 512। তাহলে এই 512 জায়গায় লিখবো 8 এর কিউব। তাহলে এখানে a কত? a হচ্ছে এর ভিতরে যেটা আছে, আর এইখানে এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে b। b বলতে 8। তাহলে এই সূত্রটা জাস্ট লিখে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে হবে কি? t কিউব মাইনাস 8, a মাইনাস b লিখলাম। a হচ্ছে এখানে t কিউবটা, আর b টা হচ্ছে 8। এবার ওটা লিখবো, তাহলে হবে a স্কয়ার, মানে হবে t এর কিউবের স্কয়ার প্লাস ab। a হচ্ছে t কিউব, আর b কত? b হচ্ছে 8 প্লাস b স্কয়ার। b বলতে 8, মানে 8 এর স্কয়ার। তাহলে এবার লিখবো t কিউব, আর এই 8 কে আবার লিখবো 2 এর কিউব, মানে 3 বার 2 গুণ করলে 8। আর এটা হচ্ছে কত? t⁶ প্লাস 8 t কিউব প্লাস 8 8 64। তাহলে এটা এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র, আবার এই সূত্রটা অ্যাপ্লাই। তাহলে a হচ্ছে এখানে t আর b হচ্ছে 2। এবার লিখবো t মাইনাস 2, আর তারপরে t স্কয়ার প্লাস এবার ab আছে, তাহলে t গুণ 2 প্লাস b স্কয়ার, মানে 2 স্কয়ার। এটা লিখে দেবো t6 প্লাস 8 t কিউব প্লাস 64। তাহলে এটা হচ্ছে t মাইনাস 2, আর এখানে পাচ্ছি t স্কয়ার প্লাস 2t প্লাস 4, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা t স্কয়ার t6 প্লাস 8 t কিউব প্লাস 64। এটাই আছে। 2 নম্বর বলছে 729 p⁶ মাইনাস q⁶। এটাকে করতে হবে। তাহলে 729 মানে হচ্ছে 9 এর কিউব। 3টে 9 এর যদি গুণ করি, তাহলে 9 এর কিউব। আর p6 কে এভাবে লিখবো p2 তার পাওয়ারে 3, তাহলে 3 দুগুণ 6 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে q6 আছে, তাহলে এটাকে এভাবে লিখবো q স্কয়ারের কিউব, তাহলে 3 দুগুণ এটা 6 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 9, আর দেখ দুটোর মাথাতে কিউব আছে, তাহলে 9 p স্কয়ার তার কিউব করে, আর এখানে q স্কয়ারের কিউব। তাহলে এখানে a কত? এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা a, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে b। তাহলে এবার a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা, এই যে ফর্মুলাটা আবার a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি? a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে? a হচ্ছে 9 p স্কয়ার, আর b হচ্ছে q স্কয়ার। a মাইনাস b লিখলাম, এবার স্কয়ার লিখতে হবে। তাহলে 9p স্কয়ারের স্কয়ার, a স্কয়ার লিখলাম প্লাস ab, a হচ্ছে 9p স্কয়ার, আর b হচ্ছে q স্কয়ার প্লাস b স্কয়ার, মানে q স্কয়ারের স্কয়ার। bটা হচ্ছে q স্কয়ার, তার আবার স্কয়ার আছে, স্কয়ারের স্কয়ার। এবার আমরা লিখবো 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার p স্কয়ার, আর q কে q স্কয়ার। আর এখানে হচ্ছে এটা যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে কত হবে? 9 এর স্কয়ার কত? 81। হ্যাঁ, 9 স্কয়ার 81 হলো। আর এখানে হচ্ছে p⁴ কত হবে? p⁴ স্কয়ারের স্কয়ার, মানে 4। আর এখানে হয়ে যাবে 9 p স্কয়ার q স্কয়ার, আর এখানে q⁴ স্কয়ারের স্কয়ার, মানে। এবার এটা লিখবো, দেখ এটাকে এখানে 3p তার স্কয়ার লেখা যায়, আর এখানে q স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে এটা। আর এটা যা আছে লিখে দেবো 81 p4 9 p স্কয়ার q স্কয়ার প্লাস q⁴। আচ্ছা, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। একবার এদের যোগ হবে 3p প্লাস q, আর একবার এদের বিয়োগ হবে 3p মাইনাস q। আর এটা লিখে দেবো বাকিটা 81 p4 প্লাস 9 p স্কয়ার q স্কয়ার প্লাস q⁴। এটা আছে যা লিখে দেবো 3p প্লাস q, আর এটা লিখবো 3p মাইনাস q। আর এটাকে ভাঙবো, দেখ এখানে 81 আছে মানে 9 এর স্কয়ার, তাহলে 9, আর এখানে p⁴ আছে, তাহলে p স্কয়ারের পুরোটা স্কয়ার দিবি, ঠিক আছে। আর এইদিকে আছে, এখানে ফাঁকা রাখবো, এখানে q4 মানে স্কয়ারের স্কয়ার। তাহলে দেখ এটা a স্কয়ার, এটা b স্কয়ার, আর মিডিলে কি লিখবো? প্লাস 2ab লিখতে হবে, 2 লিখলাম। আর a কত? 9p স্কয়ার, আর q-টা কত? q স্কয়ার। তাহলে দেখ 9 দুগুণ কত হচ্ছে? 18 হচ্ছে, কিন্তু এখানে আছে কটা? 9টা।
কিন্তু আমাদের এখানে 18টা হয়ে যাচ্ছে, তাহলে 9টা বেশি লিখে ফেলেছি। তাহলে এবার আমরা 9টা বিয়োগ করে দেব, 9টা বিয়োগ হয়ে গেল। তাহলে এবার 3p প্লাস কিউ, আর এটা হচ্ছে 3p মাইনাস কিউ। এবার এই 9p স্কোয়ার, এখান থেকে এইটুকু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে কার ফর্মুলা? a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে কত? 9p স্কোয়ার, আর b হচ্ছে q স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এইটুকু হচ্ছে 9 মানে কি 3 স্কোয়ার, আর পি কিউ দিয়ে পুরোটা স্কোয়ার দিয়ে আবার এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হবে। এবার আমরা লিখবো তাহলে 3p প্লাস কিউ আর হলো 3p মাইনাস কিউ। এটা দেখ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এদের একবার যোগ হবে একবার বিয়োগ হবে। 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ, আর একবার হবে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ। তাহলে ওটাই অ্যান্সার। দেখ এবার 3 3 বলেছে 8p মাইনাস 3 তার কিউব প্লাস 343। তো 8 মানে কত? 2 এর কিউব, 2 এর কিউব, আর p মাইনাস 3 তার কিউব 343, এটা হচ্ছে 7 এর কিউব। মানে 3টে যদি 7 গুণ করি তাহলে 7 7 49, তার সাথে 7 গুণ করবি 6 হচ্ছে 34। আচ্ছা, তাহলে এবার এটাকে লিখবো 2p মাইনাস 3, দেখ দুটোর মাথায় কিউব আছে, তাহলে এটাকে ব্র্যাকেটে রেখে কিউব দিব, পুরোটা কিউব হয়ে গেল। আর এখানে 7 এর কিউব আছে। এবার a কিউব প্লাস b কিউব এই ফর্মুলায় ভাঙতে হবে, a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা ফর্মুলা। তাহলে a বলতে কতটা? বলতে ব্র্যাকেটের মধ্যে যতটা আছে এটা পুরোটা a, আর এই 7টা হচ্ছে b। এটা a না, এটা 2, এটুকু a আর এটা হচ্ছে b। তাহলে এবার আমরা লিখবো, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে লিখবো 2p মাইনাস 3 প্লাস 7 ইন্টু, এবার এটা স্কোয়ার, a স্কোয়ার বলেছে, তাহলে 2 ইন্টু p মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস ab, এটা গুণ 7, 2p মাইনাস 3 গুণ 7 প্লাস b স্কোয়ার, b বলতে 7 স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা গুণটা করে দেবো, তাহলে গুণ করলে কত হবে? 2p, 2 এর সাথে p 2p আর মাইনাস 6 প্লাস 7, আর এটা হচ্ছে, আচ্ছা এখানে স্কোয়ার আছে, তাহলে দুটোর মাথায় স্কোয়ার করে দেবো, 2 স্কোয়ার গুণ p মাইনাস 3 প্লাস, আর এটা গুণ করবো 7 দুগুণ 14, 14p মাইনাস 3 প্লাস 7 স্কোয়ার মানে 49। আচ্ছা, তাহলে এটা হবে কত? 2p আর 7 থেকে 6 বিয়োগ মানে 1, 2p প্লাস 1 গুণ, এটা হবে 2 স্কোয়ার মানে 4, আর এটা ফর্মুলায় ভাঙবো, ফর্মুলায় a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস 2ab, 2 a হচ্ছে p আর b হচ্ছে কত? 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস, এটা গুণ করব 14 আর p, 14p আর 14 আর 3 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 14 42 প্লাস 49। এবার এটা লিখবো, তাহলে 2p প্লাস 1 গুণ, তাহলে এটা কত হবে? 4 এর সাথে p স্কয়ার গুণ, 4p স্কয়ার, তারপরে 4 এর সাথে এটা 3 দুগুণ 6, 6 4 24, 24p, আর এখানে 3 স্কয়ার কত? 9, আর 9 4 9 36, এখানে মাইনাস 14p প্লাস 42 প্লাস 49, তাহলে হচ্ছে 2p প্লাস 1 গুণ। আচ্ছা, এখানে দেখ 4p স্কয়ার একটাই আছে, তাহলে 4p স্কয়ার লিখলাম, এখানে দেখ 24টা p আছে আর এখানে 14টা p আছে, এবার এদের সামনে সাইন দেখ একই আছে, একই সাইন থাকলে যোগ হবে, 24 আর 14 যদি যোগ করি কত হবে? তাহলে 38p আর 36 42 আর 49 এদের যোগ করতে হবে, তাহলে 127। তারেরটা বলেছে 1/8 a কিউব প্লাস 8b কিউব, তাহলে 8 মানে 2 এর কিউব, 1/2 a কিউব আর হচ্ছে a কিউব প্লাস 2 এর কিউব বাই b কিউব, তাহলে এটা লিখবি 1/2a তার কিউব, আর এটা হবে কত? 2/b তার কিউব। এবার a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা, তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে এদের একবার যোগ হবে, তাহলে 1/2a প্লাস 2/b, a প্লাস b হলো। এবার আমরা লিখবো a স্কয়ার, মানে হবে 1/2a তার স্কয়ার মাইনাস, এবার a b লিখতে হবে, তার মানে এটা গুণ এটা 1/2a গুণ 2/b প্লাস 2b তার স্কয়ার, 2b তার স্কয়ার, 2a প্লাস 2/b, দেখ
ওয়ান মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হবে, আর টু স্কোয়ার হবে ফোর, আর এ স্কোয়ার ফোর স্কোয়ার। এটা যদি গুণ করি টু টু কেটে যাবে, এখানে টু আর টু কেটে গেল, তাহলে থাকলো ওয়ান বাই এ বি প্লাস এটা হচ্ছে টু স্কোয়ার মানে ফোর আর বি স্কোয়ার। আচ্ছা এবার পাঁচেরটা বলেছে টু স্কোয়ার মাইনাস টু এ কিউ মাইনাস বি কিউ তার আবার হোল কিউ মাইনাস বি টু দি পাওয়ার নাইন। তাহলে এটাকে লিখবো এভাবে টু এ কিউব মাইনাস বি কিউব তার কিউব। এখানে বি টু দি পাওয়ার নাইন আছে, তাহলে লিখবো বি কিউব তার কিউব, থ্রি ইন্টু থ্রি গুণ করলে নাইন হয়ে যাবে। এবার এইটা পুরোটাকে এ ধরবি, এটাকে আমরা পুরোটাকে এ ভাববো আর এই পুরোটাকে বি ভাববো। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব আমি ক্যাপিটালতে লিখি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার সূত্র, এই সূত্রটা এখানে লিখবো, যা ক্যাপিটাল এ বলতে পুরোটা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, তাহলে হবে টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এটা এ লিখলাম, এবার মাইনাস বি লিখতে হবে, মাইনাস ক্যাপিটাল বি বলতে বি কিউব, তাহলে বি কিউব। এবার এটার স্কোয়ার হবে, এ স্কোয়ার আছে তার মানে এটা স্কোয়ার হবে টু এ কিউব মাইনাস বি কিউব তার স্কোয়ার প্লাস এবার এ বি আছে মানে এটা গুণ এটা দুটোর গুণ হবে টু এ কিউব মাইনাস বি কিউব গুণ বি কিউব, তাহলে বি কিউবের স্কোয়ার হবে বি কিউবের স্কোয়ার। এখানে টু এ কিউব আর এখানে দুটো বি কিউব আছে, তাহলে এখানে লিখে দেবো টু বি কিউব। এবার এটা হোল স্কোয়ার ভাঙতে হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে টু এ কিউবের স্কোয়ার মাইনাস টু এ বি, তাই তো টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হবে বি কিউবের স্কোয়ার। এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাঙা হবে। এবার এদের গুণ করতে হবে, যে বি স্কোয়ারের সাথে এটা গুণ হবে, এটা কত হবে প্লাস টু এ কিউব বি কিউব, তারপরে বি কিউবের সাথে বি কিউবের গুণ হবে মাইনাস বি সিক্স হয়ে যাবে, আর এখান থেকে কত হবে প্লাস দেখ কিউবের স্কোয়ার আছে তাহলে কোনো ছয় বি সিক্স। আচ্ছা তাহলে এখানে কেটে যাবে, দেখ বি সিক্স কেটে যাবে হলো, আর এখান থেকে দুই কমন নিয়ে নিব, দুই কমন নিলে পাবো এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা এখানে কত হবে টু এ স্কোয়ার মানে ফোর, ফোর আর এ কত হবে এর পাওয়ার তিন দুগুণ সিক্স, আর এখানটায় হবে দুই দুই চার, তাই না ফোর এ কিউব বি কিউব, এখানে বি টু দি পাওয়ার কত হবে সিক্স। আচ্ছা আর এখানে আছে প্লাস টু এ কিউব বি কিউব। তাহলে দেখ এটা আবার ফর্মুলা হবে এ কিউব মাইনাস বি কিউবের, তাই না টু থাকলো, আর এখানে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা কি থাকলো ও এ সিক্স, ফোর আছে চারটে এ কিউ বি কিউ আছে, আর এখানে দুটো এ কিউ বি কিউ আছে, আর সাইন কি আছে এদের একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, চারটে থেকে দুটো বিয়োগ করলে কটা হবে দুটো, দুটো এ কিউ বি কিউ, আর বড়টার সাইন কি আছে বড়টার সামনে দেখ মাইনাস আছে, এখানে মাইনাস প্লাস বি সিক্স এ আর কিউ মাইনাস এ আর এর কিউব প্লাস এ ক্যাপিটাল আর স্কোয়ার এইচ আর হচ্ছে এ স্মল আর স্কোয়ার এ। এবার কমন নিতে হবে, দেখ প্রথম দুটো থেকে কমন নেব, কি কমন যাবে প্রথম দুটো থেকে এ কমন যাবে, থাকবে কি আর এর কিউব মাইনাস আর এর কিউব, এগুলো কমন নিন। আচ্ছা এইখান থেকে কি কি একই জিনিস আছে বল, এটা আছে আর এইচ এখানে আছে, এখানে আছে, তাহলে এ আর এইচ টাকে কমন নিয়ে নেব, তাহলে কি থাকবে আর স্কোয়ার মাইনাস স্মল আর বেস। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে হবে আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর এর কিউব প্লাস এখানে হবে এইচ, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর। এবার পুরোটা থেকে কি কমন যাচ্ছে দেখতে হবে, দেখ এ এখানেও আছে এখানেও আছে, তারপর আর মাইনাস আর এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুটো কমন যাবে, এই দুটোকে আমরা কমন নিয়ে নিব, এ আর হচ্ছে আর মাইনাস আর এটা কমন গেল, তাহলে কি থাকলো সেটা লিখতে হবে, এখানে কি থাকলো এখানে এইটুকু থাকলো, লিখবো আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার কি না স্কোয়ার আর স্কোয়ার, আর এইখানে কি কি পড়ে আছে এইচ আর হচ্ছে এটা এইচ আর হচ্ছে আর প্লাস আর পড়ে আছে, তাহলে এ আর মাইনাস আর। আচ্ছা এখানে হবে আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, এখানে হবে এইচ আর এইচ আর আর এইচ আর স্মল আর, এটা আছে সাথেটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস এইট।
এটা আরো সহজ অঙ্ক। এখানে ফার্স্টে এ কিউ প্লাস 3a² বি 3ab² প্লাস বি কিউ, এটা হচ্ছে কার সূত্র? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এই পুরোটা এখান থেকে এতটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। আর 8 আছে, 8 মানে কত? 2 এর কিউব। এবার এটা এ কিউ মাইনাস বি কিউবের সূত্র ইউজ করব। তাহলে কি হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। স্কোয়ার বলতে এটার স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এ বলতে এ প্লাস বি, আর বি হচ্ছে কত এখানে? 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস 2, আর এটা হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা গুণ করবো, 2 এর সাথে এ গুণ করবো, তাহলে কত হবে? 2a। 2 এর সাথে বি গুণ করবো, 2b। আর 2 স্কোয়ার কত? 4 হলো। 32 x টু দি পাওয়ার 4 মাইনাস 500x। তাহলে এখানে আমরা কত কমন নেব? এখানে 32 আছে, এখানে 500, 4x কমন নেব। 4x কমন নিলে হবে 8x কিউব, এখানে হবে 125। ঠিক আছে, এবার 4x, 8 মানে হচ্ছে 2 এর কিউব x কিউব, আর 125 মানে 5 এর কিউব। আচ্ছা, তাহলে 4x এটাকে কি লেখা যাবে? 2x তার কিউব মাইনাস 5 এর কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে 2x তার স্কোয়ার মাইনাস প্লাস এ বি, এ ইন্টু বি 2x প্লাস ইন্টু 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে 4x হবে 2x মাইনাস 5, আর এটা 2x স্কোয়ার আছে, কত হবে? 4x স্কোয়ার, এখানে 5 দুগুণ 10, 10x, 5 স্কোয়ার 25। সেটা আনসার। নয়টা বলেছে 8 মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx, তাহলে কত হবে? 8 এ কিউব আছে, মানে হবে 2 এর কিউব এ কিউব, এটা বি কিউব। আর এইখান থেকে 2x কমন নেব, মাইনাস 2x কমন নেব, তাহলে কি থাকবে এখানে? 2 2 এ 4, তাহলে 2 আর এ পড়ে থাকবে। আর এখানটায় 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে? খালি বি থাকবে। মাইনাস মাইনাস কমন নিয়েছি, এই জন্য সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস বি। আচ্ছা, এটা তাহলে 2a তার কিউব মাইনাস বি কিউব, এটা 2x 2a মাইনাস বি। আচ্ছা, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে a মাইনাস বি ইন্টু এবার এ স্কোয়ার, স্কোয়ার বলতে 2a তার স্কোয়ার প্লাস এ, এ বলতে 2a, আর বি হচ্ছে এখানে বি প্লাস বি স্কোয়ার। আর এখানে থাকলো 2x 2a মাইনাস বি, তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস বি, এটাকে কমন নিলাম। দেখ, এটা এইখানেও আছে আবার এখানেও আছে, এই দুটো থেকে কমন নিলাম, তাহলে কি থাকবে? এটা পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার। আচ্ছা, এবার এটা করলে 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে কি থাকবে? এটা যদি কমন নিই তাহলে 2x মাইনাস 2x, এটা অ্যান্সার। বেশ, লাস্টেরটা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। তাহলে এটাকে এভাবে লিখবো, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র আনার চেষ্টা করব। দেখ, এর হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এইটাকে এইরকম আকারে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে ফার্স্টে x কিউব আছে, লিখলাম মাইনাস 3, কত আছে? 6x স্কোয়ার আছে, তাহলে আমরা লিখবো 3a স্কোয়ার বি, তাহলে x এর এটা কত? এখানে x, এটা হচ্ছে x, তাহলে x এর স্কোয়ার হবে ইনটু কি আছে? b আছে, bটা কত লিখবো বল? 3 এর সাথে কত গুণ করলে 6 হবে? 2, তাহলে b হচ্ছে এখানে আমাদের 2। আচ্ছা, তাহলে এখানে হবে 3 2a স্কোয়ার ইনটু x, আর মাইনাস মাইনাস b কিউব আছে, তাহলে 2 এর কিউব। আর এখানে তাহলে 2a কিউবটা বেশি লিখে ফেলেছি, তাহলে এখানে মাইনাস করেছি, তাহলে এখানে প্লাস করতে হবে, মাইনাস 35। এটা তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, আর হচ্ছে বি কিউব, এটা কার সূত্র? x মাইনাস 2 তার হোল কিউবের সূত্র। আর এখানে থাকলো কি? তাহলে এইটুকু পড়ে আছে, তাহলে 2 এর কিউব কত? 8 আর মাইনাস 35, তাহলে লিখবি x মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 35 থেকে 8 বিয়োগ হবে, তাহলে হবে 27। তাহলে x মাইনাস 2 তার হোল কিউব 27 মানে 3 এর কিউব। এবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেট তুলে দেবো, তাহলে হবে x মাইনাস 2 মাইনাস 3, আর এটা হবে হোল স্কোয়ার ভাঙবো, স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা গুণ কর, তাহলে হবে প্লাস 3x মাইনাস 6, আর 3 স্কোয়ার হবে 9, তাহলে লিখবো x মাইনাস 5
2 আর 3 যোগ হয়ে 5 হলো। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x, 3x টা লিখছে আগে। আর 9 থেকে 6 বিয়োগ করলে 3, 3 আর 2 স্কোয়ার হচ্ছে 4। তাহলে হচ্ছে এক্স মাইনাস 5 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x থেকে 3x বিয়োগ হবে, তাহলে কটা এক্স হবে? একটা এক্স প্লাস 7।